ভালোবাসা আজকাল কয়দিন শুট হয়েছে? ভালোবাসা বোধহয় আমরা শুট করছি সম্ভব 28 দিন বোধহয়। 28 দিন। কোন এলাকায় শুট হয়েছে? এটা তো বান্দরবন। বান্দরবনে আপনারা সবাই একসঙ্গে ছিলেন, তাই না? তো সেই বান্দরবনে 28 দিনে তো শাকিব খানের সঙ্গে আপনার 280 বার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, তাই না? বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যে কয়েকটা ঘটনা একটু যদি বলতেন। ধরেন শাকিব ভাই মানে সে তো যা আপনাকে বললাম যে সে ভালো কাজ করার জন্য আমাকে বলতো, শাহিন ভাই যেভাবেই হোক যাতে প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়, আপনি একটু যত্ন নিয়েন। ডিরেক্টরের সাথে তো বলতোই, তো পার্সোনালি আমাকে বলতো যে আমার এই জায়গাটা ওই জায়গাটা যাতে ভালো লাগে বা এরকম থাকে। তো আমি আসলে ওই সময় তো ধরেন আমি নতুন, তো আমি ধরেন তার কাছে কিছুই না। তো সেই জায়গাটা থেকে উনি যে আমার কাছে এটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করছে যে ওনার চাহিদা আছে। মানে উনি নায়িকা যেন কিছু লঘু বিশ্বাস, ওটা না মাহি নায়িকা। তো উনি তখন তো বাংলাদেশের অনেক তখনকার সময় আমি যখন তার প্রথম কাজ করি তখন তুমি সুপারস্টার। তো তার সামনে যাওয়া এমনি ধরেন একটা বিশাল ব্যাপার, তাই না? তো আমি একটু ভয়টা রাখতাম না। তো ভয়টা রাখতাম না এই কারণে, কারণ আমার কাজের স্বার্থে কাজটা তো প্রেজেন্ট করতে হবে। এই জন্য যেমন হিরো আমি তার ছবির নাম পাসওয়ার্ড, গান করতে গেছি হলো তুরস্ক, ঠিক আছে? তো ধরেন একটা আইটেম এটা হলো কি বলে ওই যে মরুভূমিতে, যে গানটা, মরুভূমিতে না, এটা গানটা হলো যে আপনার একটা ডিস্কো বারের গানটা। তো ওইখানে গানটা শুট করতেছি, তো ভাই ড্রেস পরে আসছে। তো আসার পরে মানে আমার কাছে ভালো লাগে না, তা আমি আস্তে করে যাই বলছি যে ভাই এই ড্রেসটা কিন্তু ভাল লাগতেছে না। তো কয় কি বলেন শাহিন ভাই? আমি হ্যাঁ ভাই ভাল লাগতেছে না। কয় দাঁড়ান দেখতেছি। ঠিকই সেই ড্রেস, সে বললো যে তাহলে ড্রেস কিনে আনো। আবার ড্রেস কিনে নিয়ে আইসা পরে আসছে, বাইরে সেরকম লাগছে, ঠিক আছে? সাকিবের সেরকম দেখাইছে ওই যে ওই গানটায়। তো এরকম এগুলি না ভাই। শোনেন, এখানে হচ্ছে কি যে সে কিন্তু মানে তোষামোদি পছন্দ করে না। সে কিন্তু অনেক সে পছন্দ করে হলো যে কাজটা যে ভালোবাসে তাকে সে অনেক পছন্দ করে। আমি তার সাথে এই 5টা কাজ করে আমার এইটুকুই অভিজ্ঞতা হয়েছে যে উনি কাজকে ভালোবাসেন, আর এই কাজকে ভালোবাসেন বলে আজকে সে বাংলাদেশে একটা সুপারস্টার। ঠিক আছে? মানে এই খুঁটিনাটি বিষয় উনি দেখে যে তার বিষয়গুলি উনি চেষ্টা করে, উনি ওনার জায়গাতে চেষ্টা করে। ভালোবাসা আজকালের পরে কি হলো তার সঙ্গে? কোন সিনেমাটা হলো? ভালোবাসা আজকালের পরে লম্বা গ্যাপ তার সাথে। তারপরে ক্যাপ্টেন খান, ওয়াজেদ আলী সুমনের। কতদিনের গ্যাপ গেল? তারপরে প্রায় 6-7 বছর গ্যাপ। 7 বছর পরে আপনার সঙ্গে আবার শাকিব খানের আমার দেখা হলো। তো 7 বছর পরে শাকিব খানের সঙ্গে দেখা হওয়ার পরে কাজের সময় প্রথম কথাটা কি ছিল? দেখা হওয়ার পরে না, ওই দেখা হওয়ার পরে আসলে বেসিক্যালি তো মানে সে ওই কাজগুলি পছন্দ করতো। কারণ দেখেন, আপনি ভালোবাসা আজকালে আপনি তাকে যেভাবে প্রেজেন্ট করছেন সেটা দেখে সে আপনাকে হাক করছে, বুকে জড়া ধরে নিয়ে বলছে আজ পর্যন্ত কেউ আমাকে এইভাবে প্রেজেন্ট করতে পারে নাই সিনেমায়। তারপরে শাকিব খানের সঙ্গে আপনার 7 বছরের গ্যাপ হইলো। তো এই যে তারপরে সে কেন আপনাকে আরো এর মাঝখানে আরো অন্য সিনেমায় কেন সে আপনাকে চাইলো না বা পাইলো না, এই ঘটনায় গ্যাপটা কেন হইলো? না, এখানে বেসিক্যালি গ্যাপের বিষয় না, মানে বিষয়টা হলো যে ধরেন প্রত্যেকটা ডিরেক্টরেরই তো একটা টিম থাকে। তো এখন ধরেন এরপরে যে শাকিব ভাই যেই টিমে কাজ করতেছিলেন ওখানে প্রত্যেকটা ডিরেক্টরেরই তখন মানে এখনো ধরেন নিজস্ব টিম থাকে। তো এই টিমের জন্য ধরেন আমার কাজ হয়ে ওঠে না। অনেক দর্শকের প্রশ্ন আসতে পারে এটা, যে এত ভালো বলার পরে 7 বছরের কেন তারা ডাকলো, তাই না? বিষয়টা একটু ব্যাখ্যা করলাম দর্শক যে আজকে একজন ডিরেক্টরের সঙ্গে একজন ক্যামেরাম্যানের যে সম্পর্ক থাকে, এই সম্পর্কটা যত ভালো হয় স্ক্রিন তত ভালো হয়। তো হুট করে সেই ডিরেক্টরকে একজন ক্যামেরাম্যানকে নতুন একজন ক্যামেরাম্যান নিলে তার সঙ্গে আবার নতুন সম্পর্ক করে তারপরে করতে হয়। তাতে করে একটা ওই ডিরেক্টরের জন্য চাপ হয়ে যায়। এই জন্য হয়তো শাকিব ভাইও ভাবছে যে তার টিম, তো তার টিম তার থাকলে কাজটা ভালো হবে, হয়তো এই জন্যই হয় নাই। তারপর যখন আবার ওয়াজেদ আলী সুমন করলো তখন আবার ওয়াজেদ আলী সুমনের সাথে ধরেন আমার সিং ভালো, তখন আমি আবার ক্যাপ্টেন খান করতে পারলাম। এরপরে ধরেন আমার সাথে আবার শামীম আহমেদ রনির সিং ভালো, আমি শাহেন শাহ করতে পারলাম। তারপর তো শাহেন শাহ করার মধ্যেই তো আমার এই শাকিব ভাই প্রস্তাব দিল পাসওয়ার্ড করার জন্য। তো সে তো তার জায়গা থেকে নিজের সিনেমা যখন সে বানাতে আমাকেই নিছে, আমাকে পিক করছে। ঠিক আছে, নিজের সিনেমা তো সে করে না, কিন্তু একটা আর্টিস্টেরও তো অনেক থাকে, যেমন সে যদি চাইলেও তো নিতে পারে না, কারণ ওখানে একটা টিম সেট আপ থাকে।
তাই না? তো ওই সেটআপের বাইরে ক্যাপ্টেন খানের একটু গল্পটা জানতে চাই, শুটিং কোথায় হলো, কিভাবে হইলো, কতদিন হলো? ক্যাপ্টেন খানের তো ধরেন শুটিং আমরা অনেকগুলো লোকেশনে শুটিং করছি। ধরেন কক্সবাজার ম্যাক্সিমাম, আমাদের ম্যাক্সিমাম জোন কক্সবাজার। তো তারপর এখানে ঢাকায় সবিপুর আনসার ক্যাম্প, ঢাকায় এফডিসি, এরকম বিভিন্ন লোকেশনে আমরা শুট করছি ইয়াতে। তো ওখানে তো ধরেন ওই ছবিটা আমাদের, আমার মনে হয় যে আমার কাজের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা কাজ ক্যাপ্টেন খান। হ্যাঁ, কেন আপনার এটা মনে হয়? আমার মনে হয় কি যে ওই ছবিতে মানে আমি মানে ওইটা ধরেন আমি বম্বের প্যাটার্ন নিয়ে আমি চিন্তা করে কাজ করছি। মানে আমার মাথায় মানে বম্বে ফিল্ম যেভাবে দেখতে প্রেজেন্ট করতে চাই, আমি ওইভাবে প্রেজেন্ট করার চিন্তা ভাবনা নিয়ে টেবিল ওয়ার্ক করে আমি কাজ করছি। এই জন্য আমার কাছে মনে হয় যে আমার একটা ভালো ছবি ক্যাপ্টেন খান। হ্যাঁ, ক্যাপ্টেন খানের নায়িকা কে ছিল? ক্যাপ্টেন খানের নায়িকা ও বুবলি। বুবলি। তারপরে কোন সিনেমাগুলো? তারপর করলাম পাসওয়ার্ডেও বুবলি। না সরি, তারপর করলাম শাহেনশাহ ও বুবলি। তারপর পাসওয়ার্ডেও বুবলি। তারপরে বীরেও বুবলি। তারপর প্রিয়তমায় গিয়ে চেঞ্জ পেলাম ইদি কাপল। এর মাঝে কি অপুর সঙ্গে কোন কাজ হলো আপনার? অ্যাকচুয়ালি ও অ্যাজ এ ডিওপি হিসাবে আমার অপু বিশ্বাসের সাথে কোনো কাজ হয়নি। হ্যাঁ,